এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আবার অনেক মাস পর আমি ব্লগ বানাচ্ছি, মানে গোটা ভিডিও দিচ্ছি। আই ডোন্ট নো ইফ আই এম গোয়িং টু post this video or not, because if I post this video this is going to be flop again. So যাই হোক, এত কিছু না ভেবে যদি আমি পোস্ট করি তো ভিডিওটা তোমরা দেখবে আশা করি। তো আজকে হচ্ছে বড় দিন, আর আমার আজকে সকাল শুরু হচ্ছে রান্নাঘর থেকে। আর এখানে ভাত অলরেডি বসানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে জানোয়ারের মাছ। আজকে হচ্ছে মায়ের একটু শরীর খারাপ, তাই জন্য আমার সকালটা এখান থেকে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে, শরীর খারাপের কারণ হচ্ছে এই জানোয়ারটা, এই জানোয়ারটা এখানে সাধুর মতো বসে আছে। এই জানোয়ারটার জন্য মায়ের শরীর খারাপ। এই জানোয়ারটা কালকে এত জানোয়ারপোনা করেছে যে মায়ের হাত কেটে গেছে। তো হাতটা কেটেছে সম্ভবত কোনো লোহা টাইপ কিছুতেই, মা সেটা বুঝতে পারছে না যে কিছুতে কেটেছে, কিন্তু প্রচণ্ড রক্ত বেরিয়েছে। তবে ওই জন্য মাকে বললাম যে যাও সকাল সকাল গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে এসো, যাতে ফার্দার কোনো ইনফেকশন বাগেরা না হয়। তো মা ইঞ্জেকশন নিয়ে এসছে। শীতকাল, বুঝতেই পারছো, ইঞ্জেকশন নিলে একটু গা হাত পা ম্যাচ করে। তাই মাকে বললাম যে যাও একটু রেস্ট নাও। যদিও এইসব মাই চাপিয়ে দিয়ে গেছে, তো এইগুলো কমপ্লিট হবে, দেন আমি রান্নাতে ঢুকবো। এই জানোয়ারপোনা করেই যাচ্ছে। কোথায় গেলি রে জানোয়ার? জানোয়ার যে এখানে সকাল থেকে উঠে ধ্বংস করেছে, এইগুলোকে ধ্বংস করে এখন ঘুরে বেড়াচ্ছে। এ জানোয়ার, দেখা মুখটা দেখা, পাত্তা দিচ্ছে না। এই যে এখানে পড়ে আছে। চিকু ছাড়া আছে। এই যে জানোয়ার। এখানে কুকির বন্ধু এসছে। কুকি আজকে এই গিফটটা পেয়েছে স্যান্টার থেকে। একটু দূরে যা, নে এবার দেখা। এটা সরা, পর্দাটা সরা, নে এবার দেখা। আর আমি টুপিটা। ভেরি গুড। আর আমাকে ডল হাউস সেট আর একটা কিচেন সেট। এটা কোথায় নিয়ে আসিস নি তো? চলো তাহলে। না, কিচেন সেট থেকে আমাকে তাহলে রান্না করে খাওয়াতে হবে। পারবি? বেকার রান্না সেটা। কেন? সে যাই হোক, খাবো। খোলা রান্না সেটা। কিসে খোলা রান্না? সে তাই খাবো। আলুর খোলা, ওই সবই খোলা। হ্যাঁ, তো তাই খাবো। সবার খোলা, তাহলে খোলা কিভাবে খায়? তুই যেভাবে রান্না করবি। পালিয়ে যাচ্ছে। এই ওপরে স্যান্টার মতোই সেজে এসছে, দেখ, হোয়াইট অ্যান্ড রেড এর ওপর জামা। আজকে এখানে নেওয়া হয়েছে একটুখানি চুনো মাছ। দেখো কি চাই তোর? এখানে কি চাই? যা ঘরে যা, চল ঘরে যা, ঘরে যা। বস এখানে, বস জাগে, বস ওখানে, বসবি কি বসবি না? আজকে এখানে নেওয়া হয়েছে একটুখানি চুনো মাছ। আমি বাপিকে বললাম যে চুনো মাছ নাও, একটুখানি চুনো মাছ বানাবো। আর এখানে নেওয়া হয়েছে একটু পার্শে মাছ। তো এই দুটো রান্না করব। আচ্ছা, তার আগে কাটাকুটি করতে হবে, কাটাকুটি এখনো হয়নি। আচ্ছা, বোন চলে এসেছে পড়ে, ও গেছিল পড়তে। দেখো কেন জানোয়ার বলি, দেখো কেন জানোয়ার বলি। এখানে বোনই চলে এসছে পড়ে, ও পড়তে গেছিল। আমাকে এখন বেঁধে দিয়ে, নাহলে আমাকেও রান্না বান্না কাজ কিছু করতে দেবে না। বস ব্যাস, এবার এটা নিয়ে এখন চুপচাপ বসেছি। এবারে এখানে একটু আলু আর বাঁধাকপি কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি এই চুনো মাছটা বানাবো। আজকে আমি নিজের বুদ্ধি চালাবো, ট্রাই করছি, কারণ এরকম আলু বাঁধাকপি দিয়ে আমি কোনদিন চুনো মাছ খাইনি। তো আমার মনে হলো বাঁধাকপি আছে, তাই কেটে দিয়েছি। তো দেখা যাক কি আলটিমেটলি দাঁড় করাই, খাওয়ার মতো হলেই হবে। তো স্টার্ট। চুনো মাছের সব থেকে বড় পিস। কিরে জানোয়ার, মাছ ভাজা চাই? আগে বল, মাছ ভাজা চাই? চাই তো, একটা হাম্পা দাও। আচ্ছা, একটা হ্যান্ডশেক, আগে হ্যান্ডশেক, গুড বয়। মুন্ডুটাকে আমি খাবো? এসব দেখে তোমরা অনেকেই বলতে পারো যে প্লিজ ওকে হেলদি খাওয়ান। বিশ্বাস করো, ওকে হেলদি রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আর হেলদি থাকতেই বেশি ভালোবাসে।
তাই জন্য একটা মাছ ভাজা মাসে একদিন খাওয়ানোই যায়। চাই তো তোর? সিট কর, বল চাই। আচ্ছা দেবো না, অনলি ওয়ান। चीटिंग करता है तू। হ্যালো এভরিওয়ান, তো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা উঠে একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ মায়ের ঠ্যাং দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে অর্পণের বৌদির জন্মদিন আছে, তো যাবো ওদের বাড়িতেই। তাই জন্য একটু রেডি হচ্ছিলাম। তো এখন অবধি পুরোপুরি রেডি হইনি। এই কানের দুলটা আমি 40 টাকা দিয়ে কিনেছিলাম শ্রীরামপুর স্টেশন থেকে। তো জানি না কি অড লাগছে নাকি, বাট পরে নিয়েছি, নাহলে পরে পরে নষ্ট হবে। হোয়াট এভার। তো চলো চট করে একটুখানি মেকআপ করে নিই। উঁচু কর, বেঁকে বেঁকে গেছে। তো আমি সিম্পলি থাকি, ম্যাক্সিমাম টাইম সিম্পল থাকার চেষ্টা করি। নর্মালি জাস্ট আইব্রোটা করে নেবো। এটা হচ্ছে ইনসাইটের আইব্রো ফিলার, খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকে। হয়ে গেছে আইব্রো ফিল করা। জাস্ট কাজলটা আপার লিডে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ল্যাকমির আইকনিক একটা মিন্ট টাইপ কিছু দেওয়া আছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বাট ওয়ার্স্টেস্ট কাজল যেটা আমি ইউজ করছি, ভীষণ স্মাচ করে যায়, ফালতু ফালতু আমার 200 টাকা চলে গেছে এর জন্য। তো আপার লিডে অ্যাপ্লাই করে নিয়েছি মার্সের মাস্কারা। অ্যান্ড দেন লাস্টলি লিপস্টিক। লিপ কম্বোটা যদি জানতে হয়, আমার শর্টসে গিয়ে সার্চ করো এই লিপ কম্বোটা, কোনটার সাথে কোনটা আমি ইউজ করছি জানতে পারবে, এখানে আমি বলবো না। অ্যান্ড লাস্টলি দিস বডি মিস্ট, ওয়াটারকালার কিউপিড হার্ট, খুব ভালো একটা ফ্রুটি ফ্লেভার। সো ফাইনালি আমি রেডি, সো লেটস গো। সোজা চলে গেলাম স্টেশনের দিকে। তো ভিড়টা জাস্ট দেখতেই পারছো বড়দিনের, যেহেতু বার্থডে পার্টি, কেক তো বানতা হয়। একটা কেক নিয়ে নিলাম মিও অ্যামোর থেকে। দেন আমি চলে গেলাম একটা ছোট গিফট কিনতে বৌদির জন্য। এরপর বিখ্যাত পরেশনাথের থেকে নিয়ে নিলাম মিষ্টি, আর চলে গেলাম বার্থডে পার্টিতে। Happy birthday to you. বাড়ি যাওয়ার কথা ছিল আমার, বাট আমরা এখন বাড়ি যাচ্ছি না, বিকজ আমাদের পাড়ার একটা দাদার ক্যান্সার ছিল বহুদিন ধরে, অ্যান্ড আজকে বাজে খবরটা এসে গেছে। তো ওখানে আমরা এখন দুজন যাচ্ছি। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।